তো এই তোর কয় লাখ টাকা লাগবে, তুই এরকম কেন? হ্যাঁ, ও এসে বলতেছে কিরে তুই কি এরকম কারোর সাথে কিছু করছিস? আমি কি করছিস মানে কি? ডাক্তারে মনে হয় মেমোরি কার্ড দিয়ে বৈরব পাঠাইছিল, তো ওনার মেমোরিতে দেখা গেছে যে এরকম একটা ভিডিও আসছে, ওইখানে তুই কোনো ছেলের সাথে কিছু একটা করতেছিস। জি, আমার নাম মোসাম্মদ সোমা আক্তার। সোমা আক্তার, আপনার বয়স কত? 30+। 30+। আপনার গল্পটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব এবং আপনার চেহারাও দেখা যাবে। সমস্ত কিছু জেনে শুনে আপনি গল্পটা এখানে বলতে এসেছেন, জি, এতে আপনার কোনো আপত্তি নাই। গল্প প্রচারের পরে যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু আমাদের যারা এখানে স্টোরি বলে যান তাদের জীবনে পড়তে পারে, পজিটিভ ও নেগেটিভও। এবং আপনি যখন এই যে ডিসক্লেমারটা সাইন করেছেন, লেটার অফ আন্ডারটেকিং যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু স্পষ্ট করে আপনি সমস্ত কিছু পড়েই তারপরে সাইন করেছেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প আজকের এই লাইফটা। আমি যতটুকু জানি, আমি আপনাদেরকে শুরুতে আহ্বান জানাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। জি, শুরু করুন। আমার আব্বা হচ্ছে সাইড কন্ট্রাক্টর, ইটের ভাটার যে কাঁচামাল পুরাই কাঁচামাল বানাই না, ওইটা সর্দারি করতো। আচ্ছা, তো 2-3টা ভাটা একসাথে কাজ করতো, প্রচুর টাকা ইনকাম করতো, কিন্তু মানে একটু অন্য নিশা ছিল, মানে জুয়া খেলতো আর কি। মাঝে মধ্যে দেখা যেত হাতে অনেক টাকা হয়ে গেছে, পরে কোনি নাই, কেউ একজন টান দিয়ে দিছে যে আই যায়, জানে যে জাহাঙ্গীর একটু বোকা শুকা, টান দিলে আজকে লাখ টাকা পাওয়া যাবো, টান দিয়ে নিয়ে যাইতো, হুট করে 1-1.5 লাখ টাকা রাত্রের বেলা দিয়ে এসে পড়তো। এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? কত এমনও বাড়ি ছিল যে একটা বাড়ি আমার আব্বা বানাইছে সেই 1998-97, যে ফকির মানুষ যদি ভিক্ষা নিতে আসতো বলতো উনি কি আমেরিকা থাকে বা আমি ইটালি থাকে, এত সুন্দর ঘর বানাইছিল। আবার দেখা গেল যে উনি বড় ধরনের একটা লস খাইয়ে ফেলছে, মানে ওই যে জোয়া টোয়া খেললা, এটার তো মানুষকে টাকা ফেরত দিতে হবে, এই বাড়ি আবার বিক্রি করে ফেললো। আবার দেখা গেল আমরা ছোট্ট একটা কোনো একটা থাকতেছি এরকম, আম্মা বাপের বাড়ি চলে গেল 6 মাসের জন্য, আমি আমার আব্বার সাথে ছোট ঘরে, মানে লাইফটা আজকে উপরে কালকে নিচে এরকম ভাবে কাটছে আর কি। যাক, তারপরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব তখনও আমার আব্বা হুট করে আম্মার সাথে রাগ করে কই যেন চলে গেল। আম্মা খুব কষ্ট করে আমাদেরকে মানে পরীক্ষা দেওয়াইতেছে এইভাবেই আর কি। তো মেট্রিক পাস করলাম, করার পরে একটা গুঞ্জন, হ্যাঁ, আমাদের ঘরের পাশেই 3টা রুম ভাড়া দেওয়া ছিল, আমার কাকারা দিছিল। একটা ডাক্তার ছিল, একটা ওই টেলিফোনে যে কথা বলতো কি যেন বলে বার্তার দোকান, আরেকটা খলিফার দোকান ছিল। তো ওই যে ডাক্তারটা উনি হচ্ছে মানে খুব ভদ্রসদ্র, শ্যামলা, সুন্দর চেহারা, উনি আমাকে খুব আদর করতো, খুব, মানে উনি খুব ভালো। যেমন আপনি ধরেন, আপনি যেরকম দেখতে সুন্দর ভালো, আপনারা আমার এজের যেমন তফাৎ, এই টাইপেরই। উনি আমার খুব আদর করতো। উনি বিবাহিত ছিল, 2টা সন্তান ছিল। এখন সবাই ভাবতো যে ওনার সাথে আমার প্রেম, আসলে ওনার সাথে আমার ওইরকম কোনো কিছুই না। আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এই সময়ের গল্প? হ্যাঁ হ্যাঁ, যখন পরীক্ষা উনি বিয়ে করে 2 বাচ্চা হয়েছে, তারপরেও আপনাকে নিয়ে সন্দেহ করতো? হ্যাঁ হ্যাঁ। ওনার ওয়াইফ কোথায় থাকতো? ওনার ওয়াইফ বাড়িতে, আমাদের চাইতে একটু সামনেই ওনাদের বাড়ি, একটু দূরে। আর যে দোকানটা, সে দোকানটাকে আপনাদের বিল্ডিং? দোকান একেবারে আমাদের ঘরের একদম জাস্ট আমাদের বারান্দার উপরে এই ঘর তোলা। তো উনি আপনার সঙ্গে আদরের সম্পর্ক বলতে কি প্রয়োজন, মানে কেন এই সম্পর্ক? মানে সারাক্ষণ আমাদের ঘরেই তো, এই যে আমাদের দরজাটা এটা, ওনার দরজাটা এটা, মাঝখানে শুধু এতটুকু তফাৎ। তো যখন দেখতেছে আমি খুব ব্রিলিয়ান্ট ছাত্রী, খুব ভালো, সবাই মানে একটু ইয়ে করে, উনি বলতো তুই ডাক্তারি শিখ আমার কাছ থেকে, নাপা খায়, জ্বর আসলে এটা খাওয়াবি ওইটা খাওয়াবি, এরকম ভাবে। ডাক্তারের দোকান বলতে ওনার নিজের ডিসপেন্সারি বা এরকম কোনো কিছু? হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার, ওকে ফাইন, এটা আর কি। তো মানুষ এটা কিছুটা সন্দেহ করতো, আমিও মানে উঠতি বয়সের। তখন আমার ভাইকে সবাই বললো যে ডাক্তার মানে তোমাদের বাড়ির সামনে এখানে দোকান রাখা তো ঠিক না, দিয়ে দো, বাদ দিয়ে দো। তখন আমার কাকারারে বললে আব্বা দোকানগুলো ছাড়তে বলে দিছে, ডাক্তারকে সরাই দিছে, ওই বাকিগুলো দোকানও ছাইরা দিছে যাতে কোনো সমস্যা না হয়। উনি চলে গেল, আমি এখান দিয়ে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিছি, রেজাল্ট চলে আসছে। পরবর্তীতে ভার্সিটিতে আমার খুব ইচ্ছে ছিল যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব, যেহেতু আমার আব্বার নাম জাহাঙ্গীর, খুব ইচ্ছে ছিল। আর সবাই বলতো আমি খুব মেধাবী, আমি চান্স পাবো, এটা আমার ফ্রেন্ডরা বলতো। তো ওই সময় একটা ঘটনা, হুট করে আমি ভৈরব বাজার থেকে আসলাম। আসার পরে আমার এক ফ্রেন্ড বলতে পাশাপাশি একই বাড়ি, ওই বাড়ি এই বাড়ি, আমরা এক ক্লাসে পড়ি, ছোটবেলার যে সাথী থাকে ওইরকম আর কি। ও আয়সা বলতেছে কিরে তুই কি এরকম কারোর সাথে কিছু করছিস? আমি কি করছিস মানে কি? এরকম ডাক্তারের হাতে, ডাক্তারে মনে হয় মেমোরি কার্ড দিয়ে বৈরব পাঠাইছিল, তো ওনার মেমোরিতে দেখা গেছে যে এরকম একটা ভিডিও আসছে, ওইখানে তুই কোনো ছেলের সাথে
কিছু একটা করতেছিস এরকম। ডাক্তার? ওই ডাক্তার। ওকে। প্রথম কথা হচ্ছে তার সাথে আমার একটা প্রেমের গুঞ্জন ছিল, আবার উনার এখানে মেমোরি ব্যাপারটা কিন্তু খুব ক্লোজ। তারপর আমি অবাক যে কি আসলেই তখন আমার ওইরকম কিছুই না, আমি যখন জানি আমার কিছু না তখন তো আমি অবাক হব। আমি অবাক হলাম, হওয়ার পরে আমি কি তাড়াতাড়ি গেলাম ওই ডাক্তারের কাছে। আমি আপনার কাছে বলে কি আছে দেখান তো। হ্যাঁ, উনি খুব খুশি মনে দেখাইতেছে যে দেখা যাচ্ছে যে আমার মতো চেহারা, সেম আমার মতো চেহারা, কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না। কত বছর আগের গল্প এটা? এটা 2011। 13 বছর, 14 বছর আগের গল্প। জি জি। তো 14 বছর আগের ইন্টারনেট বা মেমোরি কার্ড সিস্টেমের জায়গাটা কেমন ছিল এটা কিন্তু আপনাদের একটু রিয়েলাইজ করতে হবে। এখন যেরকম কোনো একটা কিছু ভাইরাল হলে এটার যেরকম ফ্যাক্ট চেকিং একটা ব্যবস্থা থাকে, 11, 12, 13, 14 বছর আগে কিন্তু ওরকম ফ্যাক্ট চেকিং কোনো ব্যবস্থা ছিল না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। জি। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, উনি ভাই করে দিল, এই যে দেখ, হ্যাঁ আমি দেখতেছি চেহারা আমার মতো, কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না। ওইখানে মেয়েটা হাসতেছে, খুব সুন্দর লাগতেছে, এমনকি ওর কানে একটা রিং টাইপের পরানো ছিল আর গলায় একটা নেকলেস টাইপের, চেন টাইপের আর কি। কিন্তু আমার লাইফে কখনো, হ্যাঁ, এখন আমি মাঝে মধ্যে একটা সুন্দর দুল পরি, লিপস্টিক দিই, তখন একেবারেই না। আমি তো অবাক যে এরকম জুয়েলারি তো আমি কখনো পরি নাই। হ্যাঁ, এটা তো আমি তো বুঝতেছি, আমি অবাক হয়ে গেলাম। মানে ওইখানে এমন কোনো সিনও না যে শুয়ে গেছে বা এরকম কিছু না, জাস্ট মনে হচ্ছে মেয়েটা এই যে আমার সামনে ক্যামেরাটা দাঁড় করানো, আমি ক্যামেরায় দাঁড়ানো, আমার শরীরে কোনো কাপড় নেই, আমি এরকম ভাবে আমার শরীরের উপরে হাত দিচ্ছি। ওকে। পেছন থেকে একটা ছেলে এসে জাস্ট আমাকে এভাবে ধরছে। ওই ছেলেটা কি ডাক্তার? না, ওই ছেলের কোনো মুখ নাই, কিছু নাই, জাস্ট মনে হচ্ছে একটা ছেলে পেছন থেকে আসতেছে। হ্যাঁ, তো 1 মিনিট 18 সেকেন্ড, এরপর আর কিছু নাই, এতটুকুই। কিন্তু আমি তো জানতেছি এরকম তো কখনোই কিছু না, মনে হচ্ছে একটা বাথরুম টাইপের ছোট্ট একটা রুম, এরকম কিছু একটা। তো ওই দিন মানে এত কাঁদছি যে বলার বাইরে, যে কি হয়েছে, এটা কি, আসলেই তো আমি এমন কিছু করি নাই। ধরেন আমি আপনার সাথে কিছু করলাম, আমি তো জানবো যে ওই রুমটা কেমন ছিল বা ওই দিন রাত বা দিন কি ছিল, আসলে তো এমন কিছুই হয় নাই, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি দেখতেছি চেহারাটা আসলেই আমার মতো। হ্যাঁ, তারপরে আমি আসলাম, আইসা কান্নাকাটি করতেছি। আমার যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, উনি আবার ওনার বাড়ির সামনে দিয়ে আসতেছি কান্না করে, উনি পেছন আসছে, কি হয়েছে তুই এমনি কান্দাছিস কেন? আমি আন্টি এমন হয়েছে। আমি তো আসলে এরকম, তুমি তো জানো, তুমি সব জানো, এরকম তো কখনোই না। আম্মা আসছে, আম্মারে বললাম, মানে আমি কান্নার জন্য বলতে পারতেছি না। পরে আমার আম্মা কি করছে, আমার আম্মা বুঝে নাই তৎক্ষণাৎ কি করবে, আমার আব্বারে বলছে, বলার পরে আমার আব্বা তো দা বুটি নিয়ে গেছে ডাক্তারের মায়েরা ফেলবো। তখন পুরো এলাকা হাসতেছিল কেন? ডাক্তার হাসতেছিল বলতে উনি বুঝাইতেছে, এই যে দেখ, এখন তো তুই হয়ে গেছিস। মানে ডাক্তার আপনাকে কষ্ট করতে চাইবে কেন? যে ডাক্তার এত আপনার সঙ্গে ভালো সম্পর্ক, সে আপনার না, আমি এখনো বলতেছি, যেহেতু এটা ভিডিও সবাই দেখবে, ডাক্তার কখনোই খারাপ লোক না, উনি খুবই ভালো, ভদ্র, হ্যাঁ, ইনোসেন্ট খুব। কিন্তু উনি চাচ্ছে কি, উনি বুঝাইতেছে যে যেহেতু ভিডিওটা হয়েছে তার মানে আমি এমন কিছু করছি আর আমি হয়ে গেছি, আমি ভালো না। উনি বুঝাইতেছে যে তোরে তো আর কেউ বিয়ে করবো না, আচ্ছা ঠিক আছে আমি তোরে বিয়ে করবো। মানে এটা কি, আপনার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, এখানে কয়েকটা বিষয় আছে, বিষয়গুলো যুক্তিতে আসতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার সঙ্গে যদি এরকম সম্পর্ক না থাকে, হুট করে তো উনি আপনাকে এরকম একটা ভিডিও দেখায় ব্ল্যাকমেইল করতে পারে না, যুক্তিতে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ভিডিওটা, খবরটা ডাক্তার আপনাকে দেখায়নি, খবরটা দিয়েছে অন্য আরেকজন, হ্যাঁ ওই মেয়ে, তাই না? ওই মেয়েটা জানলো কিভাবে? ওই মেয়েটা প্রথমে এসে আমাকে বলছে যে মেমোরিটা আমি দিছিলাম ভৈরবে। মেমোরিটা ওই মেয়ে দিছিল। হ্যাঁ, ওই মেয়েটা ভৈরবে কিভাবে? মানে ওই যে ডাক্তার যে গাড়ি দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে, ওষুধ মেডিসিন আনে, ওই ড্রাইভারের কাছে নাকি দিছে। ড্রাইভারের কাছে কেন দিবে ওনার মেমোরিটা? মানে দিছে মূলত ডাক্তার। কেন দিবে? মানে আমি আমার মেমোরি কার্ডটা আমার ড্রাইভারের কাছে কেন দিব? মানে যুক্তিতে আসি আর কি বিষয়টা। আমার তো ব্যক্তিগত একটা জিনিস মেমোরি কার্ড, আমি তো এটা আমার ড্রাইভারের কাছে দিতে পারি না, দেওয়ার কথা না। কিন্তু তাদের কথা ভাষ্যমতে এটা। ওই মেয়েটা জানলো কিভাবে? ওই মেয়েটার সাথে ডাক্তারের কি সম্পর্ক? আর এই মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক? যে মেয়েটা আপনাকে তথ্যটা দিয়েছে। ওই মেয়েটা আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করছি। ওকে। চাচাতো বোন, জ্যাঠাতো বোন। ওকে। হ্যাঁ, তো এই মেয়েটার ডাক্তারের ঘরের সামনেই ওই মেয়ের ঘর। ডাক্তার যেখানে আবার নতুন ঘর নিছে, ওর সামনের বিল্ডিংটাই ওদের বিল্ডিং। তো
তো ওই মেয়েটা জানলো কিভাবে এরকম একটা ব্যক্তিগত ভিডিওর কথা? হয়তো বা ডাক্তার জানাইছে কি গো ইমন ইমন দেখলাম তোর বান্ধবীরে কই গিয়া, এরকমও হইতে পারে আমার যেটা ধারণা। আপনি ওকে জিজ্ঞেস করবেন না এত বড় একটা তথ্য, এত বড় তুমি জানলে কিভাবে কোথা হ্যাঁ থেকে? হ্যাঁ, ও তো এটাই বলছে। ও আমারে প্রথম বলছে যে ও মোবাইলটা পাঠাইছে, যে কিন্তু আমি যখন আমার বাইরে বললাম, আমার ভাই বলতেছে যে একটা অবিবাহিত মেয়ে। হ্যাঁ, আপনি ভাইয়ের প্রসঙ্গে পরে আসেন, আপনার বাবা দা নিয়ে মারতে গেছে ওই জায়গাটা থেকে আমি যাব, কিন্তু একটা জিনিস হচ্ছে কি গল্পের কিছু গাঁথনি থাকে। জি জি। হ্যাঁ, গল্পের গাঁথনির জায়গাতে আপনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন, আপনি যে কারণে এসেছেন আপনি সেই জায়গাতে সমালোচিত হবেন। জি, জি, এবং অবশ্যই। সেটা কিন্তু আপনি জেনে শুনে, আমার কাজ প্রশ্ন করা এবং সেই প্রশ্নের কোয়ারিটা জনগণের জায়গা থেকে যেভাবে আসবে সেভাবেই করা। কারণ আপনি বলতে চাচ্ছেন যে এইসব ঘটনার মধ্যে আপনি জড়িত ছিলেন না, তাই তো? পুরো ঘটনাটা আপনি যেভাবে বলছেন সেটাই সত্য। এখন কথা হলো যে যুক্তি থাকতে হবে তো, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, চাচাতো ভাই বোন যদি এসে আমাকে বলে যে তোর এরকম একটা জিনিস দেখলাম, তাহলে প্রথম কোয়ারি হবে যে তুই কই দেখছিস, কার কাছ থেকে পেলি? আপনি করছিলেন এই প্রশ্নটা? হ্যাঁ বলছি। সে কি বলছে? সে বলছে যে আমি পাঠাইছিলাম তো এখন মেমোরিটা ডাক্তারের কাছে আছে। আমি পাঠাইছিলাম বলতে? ও নাকি মেমোরি দিছে গান টান উঠায় দেওয়ার জন্য আর কি। কে? আগে তো মেমোরি পাঠাইতো মানুষ গান বইরা দেওয়ার জন্য, ছবি বইরা দেওয়ার জন্য। কে? এই ধরনের। ডাক্তার? না না, আমার ওই যে বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বান্ধবী মেমোরি দিয়েছে গান ভরে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে তো দেখেছে কি ওইখানে এটা ঢুকে গেছে এরকম ভাবে বোঝাইলো এইখানে আর কি। ডাক্তার একটা ভিডিওটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কে দিয়েছে সেই ভিডিও? মানে ওই যে দোকান থেকে ভিডিও দিয়ে দিয়েছে। দোকানে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন না যে তুমি ভিডিওটা আরেকজনকে দিলা কেন? এটা মানে একদম মানে অযৌক্তিক বিষয় হয়ে যায় না? যাই হোক, আপনাকে বলছে, তারপরে আপনি ডাক্তারের কাছে দৌড়ে গেলেন কেন? হ্যাঁ হ্যাঁ, যেহেতু মেমোরিটা ডাক্তারের কাছে আছে, সে বলছে মেমোরিটা ডাক্তারের কাছে, তাই ডাক্তারের আমি কাছে গেলাম। বুঝতেছি না আপনার, সরি, আমাকে প্রশ্নটা করতেই হচ্ছে সুমা। মেমোরি কার্ডটা কার? মেমোরি কার্ডটা মূলত ডাক্তারের। মেমোরি কার্ডটা ডাক্তারের। আপনার কাজিন জানলো কিভাবে যে এই ভিডিওটা এখানে আছে? সে বলতেছে ডাক্তার ওরে ডাইকাই না দেখাইছে যে দেখ এরকম এরকম। ডাক্তার তাকে ডেকে এসে দেখাইছে এই ভিডিওটা? জি জি, পরেই ও আমার কাছে আসছে। আচ্ছা, তো ডাক্তার যদি এই ভিডিওটা তাকে দেখায়, ডাক্তার কেন দেখাইছে? ডাক্তার দেখাইছে এই যে আমি কলঙ্কিত হব, সবাই জানবে। তো আপনি প্রথমে বললেন যে ডাক্তার তো আপনার সাথে খুবই ভালো সম্পর্ক, ডাক্তার আপনাকে আদর যত্ন করে, স্নেহের চোখে দেখে, তো চোখটা তো এরকম না, তাহলে এখন কেন এরকম করতেছে? এখন এরকম করতেছে মানে আমি তো ডাক্তারকে দুষতেছি না, যে উনি যেহেতু ভালো আমি ওনাকে খারাপ কেন বলবো? হ্যাঁ, তো এটা তো ভালো কাজ। কিন্তু উনি এমনও হয়েছে যে উনি আমাকে মেট্রিক পরীক্ষার আগে বা পরে হ্যাঁ, উনি আমাকে ওনার বোনের কাছে পাঠাইছিল। হ্যাঁ, ওনার বোন আসছিল আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তো আপনাকে তো আপনি এটা বলেন না কেন শুরুতে? বিয়ে পর্যন্ত চলে গেছে উনি, বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে লোকজন আশেপাশে মানে আমার আব্বা গরিব, আমরা গরিব। হ্যাঁ, উনি দুইটা বউ পালতে চাইতেছে, ওনার বউ টাউন থেকে আসছে, ওনাকে তেমন একটা মূল্যায়ন করতেছে না, উনি এটা বুঝাইয়া উনি আমাকে বিয়ের প্রস্তাব দিছিল। মানে আমার ওই ডাক্তারের বোন। পরে আমি হাসতে হাসতে চলে আসছি। মানে গল্পটা এরকম যে ডাক্তার আপনাকে পছন্দ করতো, হ্যাঁ, যেটা আপনি প্রথম পর্যায়ে গোপন করে গেছেন বা বলেন না? না না, ওইরকম পছন্দ না, হয়তো বা উনি চাইছে যে গরিবের মেয়েটা ভালো, দেখি যদি প্রস্তাব দিয়ে দেখি যদি বিয়ে করা যায়, এরকম হয়তো বা। ঠিক আছে, হ্যাঁ, গল্পের গাঁথনিটা এরকম, যেটা আমাকে অনেক ইয়ে করে বের করতে হয়েছে। ওকে ফাইন, তারপরে কি হলো? আপনার বাবা এটা জানার পরে দা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পরে সবাই মিললে মানে ডাক্তারকে বাঁচাইছে যাতে কোনো কিছু না হয়, কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের বিপক্ষে। হ্যাঁ, দেখা গেছে যে এলাকার মানুষই ওই ভিডিওটা ওপেন করে লোককে দেখাইতেছে, এই যে দেখো জাহাঙ্গীরের মেয়ে কি করছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো তাদের এলাকার মেয়ে, আমি একটা কিছু খারাপ করলেও তো তারা এইভাবে দেখাইতে পারে না, কিন্তু তারাই মানে আমাকে উল্টা আরো খারাপ বানাইতেছে বা আমার বিপক্ষে যাচ্ছে, এরকম আর কি। তারপর এটা নিয়ে মানে আমার পক্ষে যে একটা দরবার বসবে, এলাকায় একটা সালিশ বসার কথা না, ওইরকম কেউ তেমন আগাইতেছে না। যাও একজন আসছে, একজন জ্যাঠা এসে আমার জিজ্ঞাসা, ভালো করে কর, সত্যি করে কর, তুই কিছু করছিস কিনা। মানে আমি তখন এরকম ডিপ্রেশনে পড়ে গেছি, আমার আর মানে নিজের এক্সপ্লেন করতে ইচ্ছে হইতেছে না। আমি বলতেছি যারা আমি এরকম কিছু করি নাই, আমার আর প্রশ্ন করেন না। একবারই বলছি আমি না তো না, বারবার জিজ্ঞেস করলে আমার এক কথা আর কোনো কিছু বের হবে না। পরে উনি চলে গেল, উনি আমার আম্মারে বললো কি, এখন একটাই কথা যে তোমার মেয়ে তো বলতেছে এরকম কিছু করে নাই, আর ডাক্তারও আমরা কি কইতে পারি, এখন এক কাজ করা যায়, যদি দরবার করতে চাও তাহলে ডাক্তারের কাছে বিয়ে দিয়ে দিতে হইব। এখন তুমি কি বিয়ে দিতে চাও? তোমার আম্মা কইলো না, আমার মেয়ে আমি কোনোদিনই ওনার কাছে বিয়ে দিব না। তাইলে আর দরবার করো না, তাইলে চুপ থাকো। এরকম ভাবে গ্রামের মানুষ, সরল সোজা মানুষ বুঝে নিত, এইভাবে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল। আর অন্যান্য মানুষ সবাই ভাববা নিল যেহেতু ডাক্তারের সাথে আমার প্রেমের গুঞ্জন, অতএব ওনার সাথে আমি কিছু একটা করছি আর এটা লিক হয়ে গেছে। ব্যাপারটা গ্রামের মানুষেরও দোষ নাই, তারা সহজভাবে ইজিলি এটা মাইনা নিছে। তো আমার কাছে কেউ কখনো আসে নাই যে আসলে তুমি এটা করছো।